সারাদিনের কাজকর্ম কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না। দুপুরবেলা চলে গেলাম স্নান করতে। স্নান করে ফ্রেশ হয়ে মুখে ক্রিম মেখে সিঁদুর টিঁদুর পরে নিলাম। তারপর চলে গেলাম পুজো দিতে, কারণ স্নানের পরে পুজোটা তো আমাদের দিতেই হবে। হ্যাঁ, এর আগে আমার ঘরে ঠাকুর ছিল না, এই বেশ কিছুদিন হলো আমি এই ঘরে ঠাকুর বসিয়েছি। কারণ অনেকেই বলছে যে বাড়িতে যতই ঠাকুর থাকুক ঘরের ভিতরেও কিন্তু ঠাকুর পুজো দিতে হয়। তাই আমাদের বাড়িতে কিন্তু কালী মায়ের মন্দির আছে, কিন্তু তারপরেও আমি ঘরে এই ঠাকুরগুলো বসিয়েছি। কারণ কালী মায়ের মন্দিরে অনেকগুলো শিব ঠাকুর আছে, আর আমার কাছেও দুটো ঠাকুর ছিল, তো ভাবলাম আমার ঘরেই ঠাকুরগুলোকে আসন করে দিই। আর আমার কিন্তু বেশ ভালোই লাগছে, কদিন থেকে স্নান করে পুজো দিচ্ছি। পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো দুপুরবেলা স্নান পুজো হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া তো করতেই হবে। এই যে খাওয়া দাওয়ার জন্য সব থালে থালে ভাত বেড়ে নিলাম। আমরা যেহেতু তিনজন, তাই তিনটা থালেই ভাত বেড়ে নিলাম। খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট। এদিকে দেখো আমার ঘরে কে এসছে, আমার দেওরের ছেলেটাকে আজকেও নিয়ে এসেছি। প্রত্যেক দিনই আসে, কিন্তু সারাদিন তো নিয়ে রাখা সম্ভব না, কারণ আমাদের কাজ করতে হয়। আমি যখন টাইম পাই তখনই নিয়ে আসি ওকে। বিশেষ করে বিকেলবেলাটাই ও আসে আমার ঘরে বেশি। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যাবেলায় ছেলেকে বললাম সন্ধ্যা দেখিয়ে দিতে, ও সন্ধ্যা দেখিয়ে দিচ্ছিল। আর আমি ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু ছোটো বাচ্চা আছে বাড়িতে, তাই দিনের বেলা গোছানোর পরেও কিন্তু ঘর এলোমেলো হয়ে যায়, আর রাতে আবার একবার গুছিয়ে নিতে হয়। এই যে বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর ছেলেকে বললাম সন্ধ্যা যখন হয়ে গেছে তো এখন বইটা নিয়ে বস। তো আমাকে বলছে ঠিক আছে বই নিয়ে বসবো, আগে আমাকে টিফিন দাও খেতে। আর বাচ্চাদের কিন্তু বই নিয়ে বসতে বললে অনেক রকমের বাহানা হয়, তাই ওকে বললাম ঠিক আছে আগে টিফিনটা করে নে, তারপর কিন্তু বই নিয়ে বসতে হবে। তো ওই যে টিফিন করার পর বই নিয়ে বসেছে, আর আমি ভিডিও করছিলাম বলে বলছে এটাও কি তোমাকে ভিডিও করতে হবে? আমি বললাম হ্যাঁ দেখাই, তুই কি করিস না করিস সেটাও তো সবার দেখা উচিত। তো আমার সাথে গল্প করছিল। তারপর এই যে চা বানিয়ে নিলাম। সন্ধ্যাবেলায় চা না খেলে কিন্তু আমার একদম ভালো লাগে না, এটা আমার নেশা। এইদিকে দেখো ছেলের বাবা অঙ্ক দেখে দিচ্ছিল, আর ও আমার সাথে দুষ্টুমি করছিল। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।